এদেশের আলেমদের কাছ থেকে মানুষদেরকে দূরে রাখার জন্য, আলেমদেরকে ছোট বানানোর জন্য, জনগণের কাছে অবিশ্বস্ত বানানোর জন্য স্বাধীনতার পর থেকে চেষ্টা চলছে। প্রথম বলা হয়েছে স্বাধীনতা বিরোধী, তারপর সাম্প্রদায়িক, তারপর মৌল। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি গণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। বাংলার ইতিহাসে যখনই শত্রু আসে পালাবার পথ খুঁজে পায় না। ইংরেজ বেনিয়ারা এখানে খেয়েছে, তারা পালিয়ে গিয়েছে পাক হয় না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। বুঝেনিক আমেরিকা, বুঝেনিক ইন্ডিয়া, বুঝেনিক রাশিয়া ও চায়না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, যায় না, না, না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। সাহাবায়ে কেরামের আগমনে এই দেশ হাজারো বছর আগে ধন্য। ওলিদের মেহনতে গড়ে ওঠা এ জমিন কোটি কোটি মুমিনের জন্য, কোটি কোটি মুমিনের জন্য। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ মাটির ভাজে ভাজে শহীদের খুন আছে, এ জমিন কখনো শুকায় না। এ জমিন কখনো শুকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না, ঠিক না? এখানে বখতিয়ার 17 ঘোড়সওয়ার নিয়ে তোলে কালেমার পতাকা। এখানে শাহজালাল, শাহ মখদুম, খান জাহানের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ওলিদের দুর্গ গড়ে রাখা, ঠিক না? এখানে জিন্দাবীর, এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না। এখানে লক্ষ বীর শরীয়ত তিতুমির, মরে তবু মাথা তো ঝুঁকায় না, মরে তবু মাথা তো ঝুঁকায় না। মুমিনের এই মাটি ইমানের এই ঘাটি কিছুতেই কেড়ে নেওয়া যায় না। এখানে সাহাবায়ে কেরামের আগমন। গোটা ভারত মুসলমানরা শাসন করেছেন 800 বছর ইংরেজ আসার আগে। 800 বছর মুসলিম শাসন থাকার পরেও ভারতে হিন্দুর চেয়ে মুসলমানের সংখ্যা বাড়ে নাই। কি বোঝা গেল? মুসলমানরা শাসন করলেই মুসলমানের সংখ্যা বাড়ে না, ঠিক না? বাংলাদেশ তো ভারত থেকে বহু দূরের কোনো এলাকা না, বরং ভারত বেষ্টিত একটা ভূখণ্ড। এখানের এই জায়গাটা কি হইলো যে এখানে প্রায় সবাই মুসলমান বলেছেন। কে করেছেন? কেমনে হয়েছে এটা হিসাব আছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত লাভ করার পর, নবী হিসেবে প্রকাশিত হওয়ার পর, ঘোষিত হওয়ার পর 13 বছর মক্কায় ছিলেন। হিজরত করে গিয়ে মদিনায় আরো 10 বছর ছিলেন। নববী জীবন 23 বছর, আর নবুয়ত প্রকাশ পাওয়ার আগে তিনি 40 বছরের জীবন, ঠিক না? এই 40 আর 23, 63 বছরের পবিত্র হায়াত। মক্কায় যে ছিলেন 13 বছর বহু কষ্টে। প্রথম 5 বছর অত্যাচার, নির্যাতন, যত রকমের আছে কাহিনী শোনেন। প্রথম 5 বছরই বেশি। এটা হইতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু সাহাবীকে অনুমতি দিলেন যে তোমরা যাদের পক্ষে সম্ভব, যাদের সাহস আছে, শক্তি আছে, কিছু টাকা পয়সার সঙ্গে আছে, হ্যাঁ, তোমরা মক্কা ছেড়ে চাইলে একটা জায়গায় হিজরত করে চলে যেতে পারো দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আবিসিনিয়া, আরব সাগর পার হইলেই যাওয়া যায়, লোহিত সাগর। আবিসিনিয়া হচ্ছে বর্তমান ইথিওপিয়া, তৎকালীন হাবশা, বিলাল হাবশার বাড়ি। কিছু সাহাবী চলে গেলেন, 82-83 জন সাহাবী, পুরুষ নারী পুরুষ মহিলা মিলে 82 জন সাহাবী চলে গেলেন। এই সাহাবীরা যে গেছেন নবুয়তের 5ম বছর, এই সাহাবীরা অনেকেই পরবর্তীতে আর মক্কায় ফিরে আসেন নাই। মক্কার বাকি ইতিহাস তাদেরকে পাওয়া যায় না। হিজরতের মধ্যে তারা নাই, মসজিদ নববী বানানোর সময় তারা নাই,
বদর যুদ্ধে নাই, বায়াতের রিজওয়ানে নাই, উহুদ যুদ্ধে নাই, হুদায়বিয়া সন্ধিতে নাই, মক্কা বিজয়ে নাই। সাহাবীরা গেলেন কই? তারা আর এখান থেকে মক্কায় ফেরত আসার নাই। কিছু সাহাবী তারা আবিসিনিয়া থেকে জাহাজ বোঝাই ব্যবসার মালামাল, আরবরা তো ব্যবসায় তখন অভ্যস্ত ছিলেন নবীজির জন্মের আগে থেকে। আরবরা ব্যবসায়ী, ব্যবসার মালামাল এবং ইমানের দাওয়াত দুইটা নিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় চলে গেছেন জাহাজ যুগে, পানি পথে দাওয়াতের কাজে। মক্কায় ফিরে এসে দরকারটা কি? তাদের কথা হলো যে আল্লাহ রাসূলের যে বাণী এটা ছড়াইতে হবে, ঠিক না? এই ছড়ানোর দাওয়াতের তাগিদে তারা চলে গেছেন। এই তাগিদে সাহাবায়ে কেরাম পৃথিবীর নানা প্রান্তে গেছেন। এর মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মক্কায়, তখনও কোথায়? মক্কায়। মদিনাওয়ালারা নবীজির সঙ্গে আসেন, কানাকানি ফিসফিস মিটিং করে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নিয়ে যাব, একটা দুইটা আকাবায়ে উলা, আকাবায়ে সানি আছে না, এগুলি তখন চলতেছে। ওই অবস্থায় এখন হলো 2024, ওটা ছিল 618, অনেক আগে না? 618 খ্রিস্টাব্দে আবিসিনিয়ায় হিজরত করে চলে যাওয়া সাহাবীদের থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, ওনার আব্বা এই সফরে গেছিলেন, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তার নেতৃত্বে 4 জন সাহাবী, মতান্তরে 8 জন পর্যন্ত হইতে পারে, 5, 6, 7 হইতে পারে। এই কয়েকজন সাহাবী আরব সাগর, ভারত সাগর পার হয়ে আবিসিনিয়া থেকে চিটাগাং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। কবে? এটা কবে কথা? মদিনাবাসী তখনও নবীকে পায় নাই, মদিনাবাসী তখনও নবীজিকে পায় নাই। তলা আল বাদরু আলাইনা সঙ্গীত গিয়ে নবীজিকে যে আহলান সাহলান জানাইলো, এই ঘটনা আরো 2-3 বছর পরে। এর আগে নবী তখন মক্কায়, আর কিছু সাহাবী নবীর হাত থেকে ঈমানের পুট্টাটা নিয়ে বাংলাদেশে এসে বসে। বাংলাদেশে ইসলাম ও মুসলমানদের শিকড় কত অতীতে, কত গভীরে, নাস্তিকরা যদি চিন্তা করতো পাগল হয়ে যেত, ঠিক না বলেন? সাহাবীরা 1.5 বছর বাংলাদেশের জমিনে বসবাস করছে। আমাদের চিটাগাং থেকে খুলনা পর্যন্ত, সুন্দরবন পর্যন্ত উপকূল ধরে ধরে তাদের যাত্রা হয়েছে। সেই সাহাবায়ে কেরাম ইসলামের বীজ প্রথম বাংলার জমিনে দিয়ে গেছেন। এরপর আউলিয়ায়ে কেরাম তো অসংখ্য অগণিত এই দেশে আসছেন। অনেক জিহাদ, যুদ্ধ, অনেক শাহাদাত, অনেক কলিজার রক্ত বাংলার জমিনে মিশে গেছে। এই জমিনটাকে আল্লাহ পাক এভাবে পাক পবিত্র এবং প্রস্তুত করেছেন শুধুমাত্র ইসলামের জন্য। ভয়ের কিছু আছে? হ্যাঁ, 1205 খ্রিস্টাব্দে ইখতিয়ারউদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন 3 থেকে 3,500 সৈন্য নিয়ে। তখন লক্ষণ সেন ক্ষমতায়, লক্ষণ সেন, সেনদের শাসন, হিন্দুদের জালিম শাসক লক্ষণ সেন। বখতিয়ার যখন প্রবেশ করেন বঙ্গে, এমন একটা রাস্তা দিয়ে আসছেন যে পাহাড়ের গিরিপথ, গোপনে প্রবেশ করার জন্য গিরিপথ হওয়ার কারণে পুরা বাহিনী ওনার সঙ্গে আসতে পারে নাই, আটকে গেছে অনেকে। একটা ভিড়ের মধ্যে হাঁটলে 3 বন্ধু একসাথে হাঁটা যাবে, আগে পিছে হয়ে যাবে, এমন হয়ে গেছে। তিনি আসলেন, বললেন যে হ্যাঁ, যে যার মতো পার হও, পার হওয়ার পরে এক জায়গায় জমা হও, জমা হয়ে তারপর আক্রমণ করা হবে। তো যখন এই গিরিপথ পার হয়ে তিনি আসলেন, চেয়ে দেখলেন তার সঙ্গে মোট 17 জন লোক আসতে পারছে, বাকিরা এখনো পথে আস্তে আস্তে আসতেছে জঙ্গল পার হয়ে, ঠিক না? কিন্তু ইমানের জজবা এমন, এই 17 জন বললো যে কোনো থামাথামি নাই, চলেন, বাকিদের জন্য অপেক্ষা নাই, আমরাই এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই জিহাদের জজবায় 3000 লোককে জঙ্গলের ভিতরে রেখাই তারা অপেক্ষা না করে 17 জনকে নিয়ে উনি চলে আসছেন গণভবনে। তখনকার এসে ঘেরাও করে কালিমার পতাকা উড়ায় দিয়েছে। বাংলাদেশে প্রথম ইসলামের শাসন প্রবেশ করলো। ইসলাম প্রবেশ করেছে আরো আগে সাহাবীদের মাধ্যমে, ইসলামের শাসন প্রবেশ করেছে 1205-এ বখতিয়ারের মাধ্যমে। এরপর 1305, 100 বছর পর, বখতিয়ারের ঠিক 100 বছর পর হযরত শাহজালাল ইয়ামানি তিনি 360 জন সঙ্গী সাথী নিয়ে আবার আধ্যাত্মিকভাবে ইসলামের প্রবেশ সিলেট দিয়ে বাংলাদেশে এসে বলেছে। তো বাংলাদেশ কতভাবে আল্লাহ পাক সাজাইছেন, গুছাইছেন। এই বাংলাদেশে আমরা যে রাত 1টা, 2টা, 3টা পর্যন্ত
বাড়ি ঘর ব্যবসা পাতি দোকানপাট ফ্যামিলি রেখে এসে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা শুনি, ইসলামের বিজয়ের কথা শুনি, এতে আমাদের অন্তরটা ভরে যায়, পেটে ক্ষুধা থাকলেও মন ভরে যায়। এটা কার দান? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি নগদ রক্ত দিয়ে কেনা, শত্রু বাহানাদার একটি গণা উতার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি, লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। রাজি আছেন না? চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ঈমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অম্লান, বুকের রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান, এ মাটির বুক হতে বাজবে সারা জগতে বিশ্ব মানবতার গান। অনেক দামের দেশ নাকি সস্তা দেশ? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান পাহাড়ি বাঙালি এক দেশি, কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ, ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান, সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। হিন্দু মুসলমান বৌদ্ধ বা খ্রিস্টান সকলেই এক দেশে, ঠিক কিনা? এত ভালো কথা বলি এরপরে ভালো লাগে না? হ্যাঁ, বখতিয়ার খিলজি বাংলাদেশে আসছিলেন কেন জানেন? রাজা লক্ষণ সেনের প্রাসাদে একজন সতী সাধ্বী হিন্দু বিধবা নারীকে জুলুম করা হচ্ছিল। তার ইজ্জত রক্ষার জন্য বখতিয়ার বাংলাদেশে আসছিলেন, এটা তাদের বোঝা উচিত। একজন হিন্দু নারীর ইজ্জত রক্ষার জন্য মহাবীর বখতিয়ার বাংলাদেশে এসেছিলেন। তাকে পত্র দেওয়া হয়েছিল যে না, জুলুম চলে, আপনি এসে আমাদেরকে উদ্ধার করেন, ঠিক কিনা বলেন? কাজেই আমাদের যারা অমুসলিম ভাইরা তাদের উচিত আমাদেরকে বন্ধু মনে করা, অন্তত সামাজিক নাগরিক দিক থেকে, ঠিক কিনা বলেন? নাগরিক হিসেবে আমরা সবাই ভাই ভাই, এটা বুঝতে হবে। যদি তারা বুঝতেন, যদি আমাদের মতো তারা অন্তরে ঐক্যের প্রেরণা অনুভব করতেন, তাহলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিশোধ করতেন না, মুসলমানদেরকে নিয়ে করতেন, ঠিক কিনা? মুসলমানদেরকে বাদ দিয়া, মুসলমানদের থেকে আলাদা হইয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ বানানো দরকার ছিল, ঐক্য পরিষদ। ওনারা নিজেদেরকে আলাদা করছেন কেন? এই দেশ নিরাপদ হবে যদি ইসলাম কায়েম হয়, আপনাদের জন্য আরো বেশি হবে। এখন তো বাড়ি দখল হয়ে যায়, কোন মোল্লা মৌলানা সব তো বাড়ি দখল করে না। কত হিন্দু বাড়ি দখলে আছে, হিন্দু বাড়িদেরকে বলবো তালিকা দেন, কোথায় কোন মুয়াজ্জিন সাহেব, কোন মৌলানা সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফাসসির সাহেব আপনাদের বাড়িতে বসে আছে দেখেন। যে সাবরা বসে আছে তাদের তালিকা বের করেন। কোন আলেম ওলামা তো হিন্দু বাড়ি দখল করে নাই, কোন আলেম ওলামা তো মন্দিরে হামলা করে নাই, কোন আলেম ওলামা তো মন্দির পাহারা দিল, ঠিক কিনা বলেন? কাজেই ইসলাম এদেশের প্রকৃতি,
ইসলাম এই দেশের স্বাভাবিকতা। একটা মাছ যেমন পানির ভিতরে সুস্থ থাকে, ভালো থাকে, সবল থাকে, খুশি থাকে, আনন্দে থাকে, হায়াত বাড়ে, ইসলামের ভিতরে বাংলাদেশে হায়াত বাড়ে, ঠিক না? মাছটাকে পানি থেকে বের করে ডাঙ্গায় রাখেন, মরে যাবে ছটফট করতে করতে, শুকিয়ে যাবে, শুটকি হয়ে যাবে, চিলকাওয়া নিয়ে যাবে, এই তো। আর কি ভবিষ্যৎ বলেন? ইসলামকে বাংলাদেশকে ইসলাম থেকে বের করে আলাদা করেন, দেখবেন বাংলাদেশ মরে শুকিয়ে যাবে, তারপর চিলকাওয়া নিয়ে যাবে, ওয়াশিংটন এক টুকরা, দিল্লি এক টুকরা, বেইজিং এক টুকরা, তেল আবিব এক টুকরা, ঠিক না? কাজেই যারা বাংলাদেশ থেকে ইসলামকে আলাদা করতে চায় তারা বাংলাদেশের দেহ থেকে ইসলাম নামক প্রাণটাকে আলাদা করে বাংলাদেশটাকে মেরে ফেলতে চায়। কথাটা বুঝাতে পারছি? এই কথাটা আমাদের মনে, প্রাণে, দিলে, জানে বুঝতে হবে, মানতে হবে, বিশ্বাস করতে হবে। রব্বুল আলামিন আমাদেরকে মহা দায়িত্ব দিয়েছেন। এই বাংলাদেশের মানুষকে আল্লাহ পাক গোটা বিশ্বের ইসলামের খেদমতে শুধু না, নেতৃত্বে কাজে লাগাচ্ছেন। খেদমতটা কোথায় দেখেন তো? গোটা দুনিয়ার দাওয়াত ও তাবলীগের ইজতেমাটা বাংলাদেশে হয়, আর কোন আরব দেশে হয়? দিল্লিতে যে এই মানে তাবলীগের মূল মার্কাজ, ভারতে তো ইজতেমা হয় না। ইজতেমা কোথায় হয়? এটা কে কবুল করেছে? দেখেন আরব দেশগুলো, ইরাক, বাহরাইন, কাতার, কুয়েত, আরব আমিরাত, আরো যা আছে, জর্দান টর্দান, অনেক তো আছে, 20-22টা দেশ আছে, সৌদি আরব সহ। এইসব দেশে উন্নত মানের মসজিদ হয়, নির্মাণ হয়। সেই সব মসজিদে বাংলাদেশ থেকে ইমাম নেওয়া হয়, ঠিক না? বলেন 100, 150, 180, 200 রাষ্ট্রের মধ্যে প্রতিযোগিতা হয়, বাংলাদেশের বাচ্চারা গিয়ে এখানে 1 নম্বর হবে। কে করতেছেন এগুলি? কাবা ঘরের যে গিলাফ, পবিত্র সুন্দর কালো গিলাফ, এর মধ্যে যে সোনালী হরফের আয়াতগুলি লেখা, এই সোনালী লেখাগুলির ডিজাইন যে করে, ক্যালিগ্রাফিটা করে না একজন, তারপর তো এটাকে সুই দেয়া কাজ করা হয়। এই ক্যালিগ্রাফির ডিজাইনটা বাংলাদেশের চিটাগাংয়ের মৌলানা মুখতার নামে একজন করেন। খবর রাখেন। কাবা ঘরের এখন জানি না নতুন কাবা বা বর্তমান কাবার কিনা, নাকি এর আগের যে এটা ছিল, কাবা ঘর তো বারংবার নির্মাণ করা হয়েছে, পুনর্নির্মাণ করা হয়েছে, তাই না? সংস্কার। কিন্তু কাবা সংস্কারের একটা পর্যায়ে কাবার ভিতরের ছাদের মধ্যে ধর্ণা থাকে না, কি বলেন আপনারা এগুলিকে? টানা থাকে যে বিমের মতো, এই বিম দেওয়া হয়েছিল বাংলাদেশে কাঠ দেয়া, বাংলাদেশের কাঠ, বুঝছেন? এই সমুদ্র পথে, সাগরে, এই জেদ্দার এই সীমানা যেটা লোহিত সাগরে, এখানে ঝড় তুফানে জাহাজ নষ্ট হয়ে গেছে। তখন এই জাহাজ এদিকেও জানা সেদিকেও জানা, কিছু করার নাই। তখন তারা জানতে পারলেন, ব্যবসায়ীরা জানতে পারলেন যে কাবা ঘর নির্মাণ চলতেছে, কাবা ঘর নির্মাণ কাজ চলতেছে। তারা সাথে সাথে এটা হাদিয়া দিয়ে দিলেন, এটা নিয়ে যান, এটা লাগানো হয়েছে। বিশ্বাস হয় না? কেমনি হলো? কাবা ঘরে বাংলাদেশে কাঠ নেবে, কাবা ঘরে বাংলাদেশে কাঠ নিবে না মনে করে নিয়ে নেই, অন্য কোনো কাঠ লাগাই নাই, ওই কাঠটা কোনো দেশের না, ওই দেশের হলে এই দেশের হলে সমস্যা কি? কাবা ঘরের ভিতরের ছাদের কাঠটা তো হয়তো শ্রীলঙ্কার, নয়তো অস্ট্রেলিয়ার, নয়তো লন্ডনের কোনো দেশের হবে, তো এটা কোনো দেশের না হয় বাংলাদেশের হয়েছে, সমস্যা কি? বলে আল্লাহ করছেন। কাজেই বাংলাদেশটাকে আল্লাহ ভালোবাসেন, কারণ আমরা আল্লাহকে অধিক ভালোবাসি, বলা সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষ আল্লাহকে সিজদা করে, সারা দুনিয়ার মানুষ আল্লাহকে রুকু করে, সারা দুনিয়ার মানুষ হজ করে, যাকাত দেয়, ইবাদত সবাই করে, কিন্তু আদব, লেহাজ এবং এটাকে বলা হয় বাড়তি একটা মহব্বত আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি, কাবা ঘরের প্রতি, মক্কা মদিনার প্রতি, এটা বাংলাদেশ এগিয়ে আছে। আজান হইলে বাংলাদেশের নারীরা মাথায় কাপড় দেয়, অথচ ইসলামের বিধান নাই, কাপড় না দিলেও সমস্যা নাই। কেন দে? আদব। আল্লাহ বেজার হন না খুশি হন? কাবা ঘরের দিকে পা দিয়ে বসলে কোনো গুনাহ নাই, জানেন এটা? না জানলে আজকে জেনে রাখেন। কোনো কিতাবে দেখাতে পারবেন না কাবা ঘরের দিকে পাও দিলে গুনাহ হয়। মক্কা মদিনা যারা গেছেন তারা দেখবেন কাবার দিকে পা দিয়ে বসে কোরআন শরীফ পড়তেছে, কাবা ঘরের দিকে তাকা থেকে কান্না করতেছে, পাটা কোন দিকে? হেলান দিয়ে এদিকে, কাবা ঘরের দিকে। কারণ হারাম না, গুনাহ হয় না, হারামও না, গুনাহ হয় না, এরপরে বাংলাদেশের মানুষ কাবার দিকে পা দেয় না। কেন দেয় না? আদব, 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 আদব। এই যে আদবটা, এই যে মহব্বতটা, এটা কি আল্লাহর কাছে অপ্রিয় না প্রিয়? এই জন্যে আমরা যে আল্লাহকে আদর করি, ভালোবাসি, মহব্বত করি, মক্কা মদিনা, নবী,
এই জন্য আল্লাহ আমাদেরকে বাড়তি ভালোবাসা দান করেন। সেই ভালোবাসার চাদরের নিচে বাংলাদেশটা আছে আলহামদুলিল্লাহ, এবং থাকবে, বলেন ইনশাআল্লাহ। আর কি শুনতে চান বলেন? খুব লম্বা করবো না, আপনাকে কষ্ট দেব না, আর কিছুক্ষণ খুব কষ্ট দেব না ইনশাআল্লাহ। আর একটা কথা বলি, আমি কোনো মাহফিলে গিয়ে যদি দেখি যে 10 লাখ লোক, যে কথাগুলি বলি, যতক্ষণ বলি 10 জন লোক হলে ততক্ষণই বলি, এটাই দরকার, ঠিক না? হযরত ইসমাইল হোসেন সিরাজি, না উনি না, ইসমাইল শহীদ যিনি, উনি বক্তব্য রাখতেন, বয়ান করতেন। এক মাহফিলে লাখ লাখ মানুষ উনি বয়ান করেছেন, 1.5-2 ঘন্টা বয়ান করার পর মাহফিল ভেঙে গেছে, মাহফিল শেষ। তিনি যখন ফিরে যান তখন পাবলিকও যায়, তিনিও যান। যাওয়ার পথে দেখেন লাঠি ভর দিয়া এক বৃদ্ধ লোক আসতেছে, বলতেছে যে ভাই মাহফিল কি ভেঙে গেছে? উনি বললেন জি ভেঙে গেছে। ইসমাইল হোসেন সাহেব কি আসছিলেন? ইসমাইল হোসেন সাহেব বলতেছেন জি হ্যাঁ, জি আসছিলেন। ওনার বয়ান কি হয়ে গেছে? হয়ে গেছে। আমি তো বুড়া মানুষ, যানবাহন পাই নাই, আহা আফসোস, কি বললেন শুনতে পারলাম না। পরে ইসমাইল হোসেন সাহেব বলতেছেন, ইসমাইল শহীদ, উনি বলতেছেন যে মুরব্বী, আপনি তো আসছেন, আপনার হাতে কি সময় আছে? কেন? আমি তো মাহফিলে ছিলাম, উনি কি বলছেন এটা আপনাকে শোনাতে পারবো। পরে এক মসজিদে বসে পুরাটা বয়ান আবার দিচ্ছেন ওনার সামনে। একটা বুড়া মানুষকে যতগুলি কথা মঞ্চে বলে আসছেন সবগুলি কথা আবার উনি বলছেন, ওনাকে শোনায় তারপর বিদায় হয়েছে যে এই লোকটা আগ্রহ করে আসছে শোনার জন্য, মাহফিল পায় নাই, আমার হাতে সময় আছে। পুরাটা বয়ান আবার মসজিদে বারান্দায় বসে এই বুড়া মানুষটাকে দিয়া তারপর উনি এখান থেকে বিদায় হয়েছে। কাজে এই বাংলাদেশের মানুষ উলামায়ে কেরামে কথা শোনার জন্য আয়সা বসে, এটা তো মানে এত বড় নিয়ামত, যারা বক্তা তাদের জন্য এটা বক্তাদের বুঝতে হবে, ঠিক কিনা?